বাবরি মসজিদ একটা নাম দিতেই পারেন, এগুলো কাঁচা কাঁচা। আর বাবরি মসজিদের নাম দিলে বলে চুলকুনি কাদের হচ্ছে? তাদের চুলকুনিটা কেন হচ্ছে? চুলকুনি হতে গেলে তো অন্য কিছু লাগে, চুলকুতে হয় করি। হুমায়ুন কবির তিনি একটা কাজ করতে চলেছেন, সেই কাজের জন্য আমাকে ভালোবেসে তিনি বলেছেন, আমি তাকে সম্মান দিয়েছি। কারণ হিন্দুরা কিছু করলে মুসলমানরা আসবেন, মুসলমানরা কিছু করলে হিন্দুরা যাবেন, এটাই তো আমাদের হিন্দু মুসলমানের সংস্কৃতি। আসলে সব কিছুর ঊর্ধ্বে আমরা মূল নিবাসী মানুষ, সব কিছুর ঊর্ধ্বে আমরা বাঙালি, আমরা ভারতীয়। অর্থাৎ হুমায়ুন কবিকে সম্মান জানাতে আমি, আমার বন্ধু দীপক ব্যাপারী, আমার ভাই বা আমার সবচেয়ে ঘনিষ্ঠ, নিশ্চয়ই সেও যাবে, দুজনে একসঙ্গে যাব আর সাকসেস হবেন। যদি উনি মসজিদ নাও করেন, মসজিদ করা তো অত সহজ জিনিস না, অত টাকা পাবে কোথায়? সরকারও করতে পারে না। আরে হলে তো ভালো, হোক না হোক পরের কথা, কিন্তু তিনি যে প্রচারটা করলেন, তিনি যদি ওখানে উদ্বোধনটা করতে পারেন, শিলান্যাসটা করতে পারেন, তাহলেই যে প্রচারটা পেয়ে যাবেন সেটা ভারতবর্ষে একটা অন্যতম। এবার অনেকে মনে করতে পারে যে এটা আরএসএস করাচ্ছে, এখানে হিন্দু মুসলমান দাঙ্গা। আরে হিন্দু মুসলমান দাঙ্গা আটকানোর জন্য তো প্রশাসন আছে, তা তো কোনো ব্যক্তি নয়। আর দাঙ্গা কি? দাঙ্গা তো এখন তো মুসলমানদের পিটিয়ে মেরে কেটে কুটে একাকার করে দিচ্ছে, তার জন্য তো মসজিদ তৈরি করতে হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 1925 সাল থেকে 2025, অর্থাৎ আরএসএসের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে আরএসএসের 100 বছর পূর্তি। এই পূর্তির মধ্যে ওদের পার্টিটাকে, সংগঠনকে বাড়ানোর প্রথম অস্ত্র ছিল দাঙ্গা, হিন্দু মুসলমান। তো হিন্দু মুসলমানের দাঙ্গা করে সংগঠন বাড়িয়ে নিয়েছে, কাজ শেষ, তেলি হাত ফসকে গেলি, এখন আর দাঙ্গার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এখন আর হিন্দু মুসলমান বলে কোনো দাঙ্গা হবে না, দাঙ্গা হওয়ার প্রয়োজন নেই। দাঙ্গা রাষ্ট্র যদি চায় তবেই দাঙ্গা হয়, রাষ্ট্র না চাইলে দাঙ্গা হবে না, যেটা জ্যোতি বসু বলেছিলেন, ঠিক বলেছিলেন। অর্থাৎ আর হিন্দু মুসলমানের দাঙ্গা হবে না, কারণ মুসলমানদের তো সব কিছু কেড়ে নিল, তাদের তো এখন ঘর ওয়াপসি হচ্ছে। উনি নিজের বাবার নামে করতে পারেন, উনি বাবরের বাবার নামে করতে পারেন, উনি বাবরের নামে করতে পারেন। দেখুন, হুমায়ুন কবির যে সময় মসজিদটা করছে, সময়টা তাৎপর্যপূর্ণ। এইখানকার হিরো, যদি কেউ হিরো থাকে তাহলে টাইম, সময়, অর্থাৎ 6 ডিসেম্বর। কেন 6 ডিসেম্বরটা আরও তাৎপর্যপূর্ণ হয়ে গেল? একদিকে 6 ডিসেম্বর 1992 সালে মুসলিম ধর্মের ওপর চরম আঘাত এনে ওয়াকফ সম্পত্তি মানে বাবরি মসজিদ ধ্বংস করল ভারতীয় বিজেপি সরকার, হিন্দুত্ববাদী সরকার, যেটা সম্পূর্ণ বেআইনিভাবে। এটা একটা দিন, এটা একটা কালো দিন। আবার ওই দিনকে কেন্দ্র করে 5 তারিখে, 5ই ডিসেম্বর ভারতের সমস্ত ওয়াকফ সম্পত্তি ধ্বংস করে ভারতের মুসলিম ধর্মকে যাতে বৌদ্ধ এবং জৈন ধর্মের মতো ছোট্ট ধর্ম করে দেওয়ার জন্য 5 তারিখে উমিদ পোর্টালে ওয়াকফ রেজিস্ট্রেশনের লাস্ট ডেট করলো। তাহলে খুব তাৎপর্যপূর্ণ। এইবার ঠিক এই সময় 6 তারিখে, এই কালো মুহূর্তে 6 তারিখে এই বাংলার একজন সন্তান, সে যে পার্টি হতে পারে, যে ধর্মের হতে পারে, সে যাই হতে পারে, সে একটা বার্তা দিল। বার্তাটা কাকে দিল? মুসলিম সমাজকে দিল, বার্তাটা দিল মানব জাতিকে দিল, বার্তাটা দিল হিন্দুত্ববাদীকে দিল, হিন্দুত্ববাদী মনুবাদীদের দিল যে আইন করে, জোর করে তোমরা আমাদের কাছ থেকে আমাদের আল্লাহর সম্পত্তি কেড়ে নিতে পারো, কিন্তু আমাদের হৃদয় থেকে কেড়ে নিতে পারবে না। যে আমরা ঘরে 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 মসজিদ করব, যারা বিশ্বাস করি, যারা মানি, তারই একটা প্রতীক 5 তারিখ, যেটা হুমায়ুন কবিরের হাত দিয়ে হলো। এবার দেখুন, যদি ওই বাবরি মসজিদের সঙ্গে এই বাবরি মসজিদকে কেউ গোলায়, তাহলে তার মতো গান্ডু আর পৃথিবীতে নেই। মানিক ফকির, আমি একটা মানিক ফকির, আর একটা হতে পারে পৃথিবীতে?
সেরকম একটা জিনিস আর একটা হয় না, বাবরি মসজিদ আর একটা বাবরি মসজিদ হয় না, কিন্তু নামটা হতে পারে। পশ্চিমবঙ্গে তো অনেক জামা মসজিদ আছে, আবার বিখ্যাত জামা মসজিদ দিল্লিতে, টিপু সুলতান মসজিদ এখানেও আছে, আবার দিল্লিতেও আছে। ফলে ওখানকার যেটা ইস্যু, হুমায়ুন কবির যেটা করেছেন সেটা প্রথম হচ্ছে তিনি একটা প্রতিবাদ স্বরূপ একটা জনগণকে, দেশবাসীকে দেখালো যে 5 তারিখে উমিদ পোর্টালের মধ্য দিয়ে মুসলিম ওয়াকফ সম্পত্তি কেড়ে নিলেও হৃদয় থেকে কেড়ে নেওয়া যাবে না, ইসলাম ধর্মকে ধ্বংস করা যাবে না। 1 2 নম্বর তিনি করলেন যে বাবরি মসজিদ ধ্বংসের সময় যারা ধ্বংস করলো, যারা মাথায় করে ইট নিয়ে গেছিল, তারা বেশিটাই হিন্দু, উদ্বাস্তু হিন্দু, যে উদ্বাস্তুদেরকে মুসলমান বিরোধিতা করে করা হয়েছে। আজকে তাদের যখন নাগরিকত্ব চলে যাচ্ছে তখন তারা বুঝতে পারছে মুসলমানরা আমাদের বন্ধু, শত্রু নয় বন্ধু। তাহলে এই 5 তারিখ SIR হচ্ছে, মানুষকে বেনাগরিক করা হচ্ছে, এরই ফাঁকে 6 তারিখের দিনটাকে নির্বাচন করলেন হুমায়ুন কবির। অর্থাৎ এখানে হিন্দু মুসলমানের একটা মিলন সেতু তৈরি হলো। হিন্দু যারা মুসলমানদেরকে খারাপ চোখে থেকে বাবরি মসজিদ ধ্বংস করায় সাহায্য করেছিল, তারা মনে মনে এতদিনে ভাবছে আমরা ভুল করেছিলাম, আমরা অপরাধ করেছিলাম, কারণ আমাদেরকে ঠকিয়েছিল, আমরা হিন্দু মুসলমান এক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন হুমায়ুন কবির কোনো সাধু মহাপুরুষ নন, হুমায়ুন কবির কোনো লেখক শিল্পী সাহিত্যিক নন, হুমায়ুন কবির একজন রাজনীতিবিদ। রাজনীতিবিদদের কৌশলটাই হলো মূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক লোক, তিনি যদি রাজনীতির কারণে একটা চাল দিয়ে হিন্দু ভোট নিতে জগন্নাথ মন্দির করতে পারে, তাহলে হুমায়ুন কবির নিজের রাজনৈতিক বাজার তৈরি করার জন্য, মমতা ব্যানার্জির সঙ্গে বার্গেন করার পাওয়ারটাকে বাড়ানোর জন্য তিনি মসজিদ করতেই পারেন। এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা গণতান্ত্রিক দেশ, কারো কিছু বলার নেই। সুতরাং আমি এটাকে খুব নিরপেক্ষ দৃষ্টিতে দেখি। আমি দেখি হুমায়ুন কবির একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, যে একটা বিখ্যাত পরিবারের ছেলে, জীবনে কোনোদিন একটুও পরিশ্রম না করে, 1 টাকাও রোজগার না করে কোটি কোটি টাকার গরম দেখায়, যার বাপ ঠাকুরদার বিখ্যাত তা নয়। ইনি মাটি থেকে ওঠা একটা সাইকেলের দোকান ফোকান, সাইকেল চালানো কি ছিল শুনেছি, সেই জায়গা থেকে লড়াই করে 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 ওঠা, তাই তো মানুষ। তাহলে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তার রাজনৈতিক কৌশল অনেক উন্নত হবে, এটাই স্বাভাবিক। ফলে এই সময় রাজনীতির কারণে সমস্ত মুসলমানদের মধ্যে একটা বিরাট অংশের মুসলমানদের কাছে টেনে নেওয়ার জন্য উনি এই পলিসিটা করেছেন, এবং এটা সাকসেস হয়েছেন বা সাকসেস হবেন। যদি উনি মসজিদ নাও করেন, মসজিদ করা তো অত সহজ জিনিস না, অত টাকা পাবে কোথায়, সরকারও করতে পারে না। আরে হলে তো ভালো, হোক না হোক পরের কথা, কিন্তু তিনি যে প্রচারটা করলেন, তিনি যদি ওখানে উদ্বোধনটা করতে পারেন, শিলান্যাসটা করতে পারেন, তাহলেই যে প্রচারটা পেয়ে যাবেন সেটা ভারতবর্ষে একটা অন্যতম। এবার অনেকে মনে করতে পারে যে এটা RSS করাচ্ছে, এখানে হিন্দু মুসলমান দাঙ্গা। আরে হিন্দু মুসলমান দাঙ্গা আটকানোর জন্য তো প্রশাসন আছে, তা তো কোনো ব্যক্তি নয়। আর দাঙ্গা কি, দাঙ্গা তো এখন তো মুসলমানদের পিটিয়ে মেরে কেটে কুটে একাকার করে দিচ্ছে, তার জন্য তো মসজিদ তৈরি করতে হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 1925 সাল থেকে 2025, অর্থাৎ RSSের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে RSSের 100 বছর পূর্তি। এই পূর্তির মধ্যে ওদের পার্টিটাকে, সংগঠনকে বাড়ানোর প্রথম অস্ত্র ছিল দাঙ্গা, হিন্দু মুসলমান। তো হিন্দু মুসলমানের দাঙ্গা করে সংগঠন বাড়িয়ে নিয়েছে, কাজ শেষ, তেলি হাত ফসকে গেলি, এখন আর দাঙ্গার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এখন আর হিন্দু মুসলমান বলে কোনো দাঙ্গা হবে না, দাঙ্গা হওয়ার প্রয়োজন নেই। দাঙ্গা রাষ্ট্র যদি চায় তবেই দাঙ্গা হয়, রাষ্ট্র না চাইলে দাঙ্গা হবে না, যেটা জ্যোতি বসু বলেছিলেন, ঠিক বলেছিলেন। অর্থাৎ আর হিন্দু মুসলমানের দাঙ্গা হবে না, কারণ মুসলমানদের তো সব কিছু কেড়ে নিল,
তাদের তো এখন ঘর ওয়াপসি হচ্ছে। অনেকে বলছে যে হুমায়ুন কবির বাবরের নামে কেন মসজিদ করছে, উনি তো অন্য নাম। উনি নিজের বাবার নামে করতে পারেন, উনি বাবরের বাবার নামে করতে পারেন, উনি বাবরের নামে করতে পারেন, উনি এলিতেলি আতরের নামে করতে পারেন, ওটা তার খুশি। বাবর বাবরি মসজিদ একটা নাম দিতেই পারেন, এগুলো কাঁচা কাঁচা। আর বাবরি মসজিদের নাম দিল বলে চুলকুনি কাদের হচ্ছে? তাদের চুলকুনিটা কেন হচ্ছে? চুলকুনি হতে গেলে তো অন্য কিছু লাগে, চুলকুতে হয়, ওই অনেক কিছু হয়, কী যেন চুলকুনির বিভিন্ন রকম গাছের পাতা ফাতা লাগাতে, তার চুল করছে কেন? কে বাবরি মসজিদ দেবে না কি দেবে সেটা তো তার বিষয়। সে বলতে পারে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা কি করতে পারে, এ তো ধর্মগুরু নয়, বেশ করেছে, এটা গণতান্ত্রিক দেশ। অর্থাৎ অনেকের অনেক খেলা ঘুরিয়ে দিয়েছে। আজকে যে মুসলমানদের মসিয়া হয়ে ওঠা যে সমস্ত লিডার, ভাই যান ওসব চলে গেছে, ওসব ফিনিশ গিয়ে এখন হুমায়ুন কবির এটা হবে। আলটিমেটলি মুসলমান সাধারণ মানুষ সহজ সরল বোকা। আপনি কিভাবে পাশে থাকবেন? আমি পাশে থাকার কিছু না। হুমায়ুন কবির আমাকে একদিন ফোন করেছিলেন। দেখুন, আমাকে লোকে বলে চটি চাটা, তাই তো আমি এই চটির চাটা আজ পর্যন্ত কোনোদিন তৃণমূলের কাছে 2 টাকা নিইনি। তৃণমূলের বিরুদ্ধে অন্যায় যত বলেছি আজ পর্যন্ত কেউ তত বলতে পারেননি। কিন্তু আমার কথার সঙ্গে মমতা ব্যানার্জির মিলছে, কারণ আমি বলছি সমাজকর্মী হিসাবে, মমতা ব্যানার্জি আইনের বাইরে গিয়ে মানবতার কারণে বলছেন, ফলে মিলে যাচ্ছে। সেই জন্য আমি চটির চাটা। আজকের তারিখ পর্যন্ত তৃণমূল সরকার কোনো দিন কোনো ইস্যুতে একটা বারের জন্য নেমন্তন্ন করেনি। তৃণমূল পার্টি কোনো দিন কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে একটা বারের জন্য ফোন করে বলেনি বা ডাকেনি। বোঝা গেল গল্প? তাহলে ডাকেনি তাই যায়নি। তারা জগন্নাথ মন্দির করেছে। আমি গণতান্ত্রিক মানুষ, আমি সমস্ত ধর্মকে রেসপেক্ট করি। হুমায়ুন কবির তিনি একটা কাজ করতে চলেছেন, সেই কাজের জন্য আমাকে ভালোবেসে তিনি বলেছেন, আমি তাকে সম্মান দিয়েছি। কারণ হিন্দুরা কিছু করলে মুসলমানরা আসবেন, মুসলমানরা কিছু করলে হিন্দুরা যাবেন, এটাই তো আমাদের হিন্দু মুসলমানের সংস্কৃতি। আসলে সব কিছুর ঊর্ধ্বে আমরা মূল নিবাসী মানুষ, সব কিছুর ঊর্ধ্বে আমরা বাঙালি, আমরা ভারতীয়। অর্থাৎ হুমায়ুন কবিকে সম্মান জানাতে আমি, আমার বন্ধু দীপক ব্যাপারী, আমার ভাই বা আমার সবচেয়ে ঘনিষ্ঠ, নিশ্চয়ই সেও যাবে, দুজনে একসঙ্গে যাব। সে কে কি বলছে ওসব কত 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 দাদা ঠাকুর কত কিছু বলবে, ওসব দিয়ে কিছু যায় আসে না। ও পণ্ডিত, ঢপের পণ্ডিত, ওরকম পণ্ডিত অনেক আছে। লোকে তো আমাকেও বিরাট পণ্ডিত বলে। আমি কি পণ্ডিত না হরিদাস পাল? ওসব পাণ্ডিত্য চলবে না। যেটা চলবে প্র্যাকটিক্যাল হচ্ছে মুর্শিদাবাদের যা অবস্থা হয়ে আছে এখন, পশ্চিমবঙ্গের মুসলমানদের যেভাবে ওই ভাই যান মাথা খেয়ে নিয়ে মিথ্যা করে ওয়াকফ সম্পত্তি হেন তেন করে মায়ের ভোগে করে দিয়েছে। মুসলমানদের ভুল ভাঙাতে হুমায়ুন কবির যে কাণ্ডটা করলেন, সমস্ত বহু মুসলমান একত্রিত হবে, তাকে স্যালুট জানাবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও তাকে স্যালুট জানানো উচিত। তো করবে বলেই তো সিদ্ধান্ত নিয়েছে। উনি তো একা নন, উনি উদ্যোগী হয়েছেন, কিন্তু উনার সঙ্গে তো প্রচুর মানুষ আছেন। সেটা শুধু মুসলমান নয়, হিন্দুরাও আছেন। গণতান্ত্রিক মানুষ উনার সঙ্গে আছে। হ্যাঁ, সমর্থন করবে। আমি তো হিন্দু, আমি কিন্তু টোনাটনি হিন্দু নয়, সোনাটুনি হিন্দু নয়, আমি গরুর মুতখর হিন্দু নয়, আমি স্বামী বিবেকানন্দ হিন্দু। অবশ্যই থাকবো। স্বামী রামকৃষ্ণ নামাজ পড়তেন মসজিদে, আমি মসজিদে নামাজও পড়েছি একাধিক জায়গায়, এমনকি রামকৃষ্ণ ইসলাম ধর্ম গ্রহণও করেছিলেন। ফলে হিন্দু মুসলমান বলে কিছু হয় না, আসলে মানুষ হয়, মানবতা আর সংস্কৃতি। ইসলাম সংস্কৃতি পৃথিবীর অন্যতম সেরা সংস্কৃতির অন্যতম।